হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। ভিউয়ার্স, আজকে তোমরা শিখবে ভয়েস চেঞ্জের পার্ট 2। এর আগের ভিডিওটা আমি করেছিলাম পার্ট 1। আজকের ভিডিওটা একটু হায়ার লেভেলের। আজকের ভিডিওটি মূলত আমি করছি মাধ্যমিক ক্যান্ডিডেট এবং যারা কম্পিটিটিভ এক্সামে বসে তাদের জন্য। যেহেতু সামনে মাধ্যমিক পরীক্ষা, সেই মাধ্যমিক ক্যান্ডিডেটদের কথা মাথায় রেখে আমি আজকের ভিডিওটি করছি। তবে যারা নিয়ম ধরে ভয়েস চেঞ্জ শিখতে চায় তাদেরকে বলবো আমার আগের ভিডিওটি অর্থাৎ ভয়েস চেঞ্জ পার্ট 1 অবশ্যই দেখবে। আর আজকের ভিডিওর নিচে দেওয়া আছে সেই লিঙ্কটা, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। আশা করি তোমরা সেখান থেকে দেখে নেবে। ঠিক আছে ভিউয়ার্স, আজকে তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটাকে প্রেস করে দাও, যাতে আমার পরবর্তী ভিডিও ঠিক সময় তোমরা পেয়ে যাও। তো ভিউয়ার্স, আজকে শুরু করছি প্রথম সেন্টেন্স, মেডিসিন টেস্ট বিটার। এটা হচ্ছে পসি প্যাসিভ। নামটা একটু মনে রাখবে, এটা হচ্ছে পসি প্যাসিভ। এটার গঠনটা দেখো অ্যাক্টিভের মতো, কিন্তু মিনিংটা অর্থাৎ অর্থের দিক দিয়ে এটা একটু প্যাসিভ। মেডিসিন টেস্ট বিটার, ওষুধ স্বাদে তেতো। গঠনের দিক দিয়ে কেমন লাগছে? এটা অ্যাক্টিভ, কিন্তু মিনিংটা একটু প্যাসিভের মতো, তাই এটাকে বলা হয় পসি প্যাসিভ। তাহলে এটা যখন প্যাসিভ করব কিভাবে করব? মেডিসিন is bitter when it is tasted. Medicine is bitter, ওষুধ হয় তেতো when it is tasted, যখন এটার স্বাদ নেওয়া হয়। নেক্সট, the story reads interesting, গল্পটি পড়তে খুব ইন্টারেস্টিং অর্থাৎ আনন্দদায়ক। ঠিক একই রকম গঠনটা অ্যাক্টিভে, কিন্তু মানেটা প্যাসিভ মতো। তাহলে কিভাবে প্যাসিভ করবো এটা? ঠিক একই রকম, গল্পটি হয় ইন্টারেস্টিং যখন এটাকে পড়া হয়। তাহলে বলবো দ্য স্টোরি ইজ ইন্টারেস্টিং when it is read. তোমরা জানো রিডের তিনটা ফর্ম আছে, রিড, রেড, রেড। তাহলে দ্য স্টোরি ইজ ইন্টারেস্টিং when it is read. নেক্সট, দ্য স্যুপ স্মেলস ডেলিশিয়াস, ঝোলটি সুস্বাদু ঘ্রাণিতে। তাহলে এটা কিভাবে বলবো? বলবো দ্য স্যুপ ইজ ডেলিশিয়াস when it is smelled. ভিউয়ার্স, তোমরা জানো স্মেলের তিনটা ফর্ম, স্মেল, স্মেলড, স্মেলড। তাহলে দ্য স্যুপ ইজ ডেলিশিয়াস, ঝোলটি হয় সুস্বাদু when it is smelled, যখন এটার ঘ্রাণ নেওয়া হয়। নেক্সট, এ নিউ স্কুল ইজ বিল্ডিং, একটা নতুন স্কুল তৈরি হচ্ছে। এটা কিভাবে বলবো? এটা বলবো এ নিউ স্কুল is being built. A new school is being built. Build এর তিনটা ফর্ম, build, built, built. ভিউয়ার্স, তোমরা জানো আজকের ভয়েস চেঞ্জগুলো খুব কঠিন, এগুলো সবসময় নিয়ম ধরে হবে না, ফলে একটু মনে রাখার চেষ্টা করবে। দেখো, ড্রামস আর বিটিং, ঢোল বাজানো হচ্ছে
বা ঢোল বাজছে। এটা কিভাবে করবো? এটা বলবো drums are being beaten. বিটের তিনটে ফর্ম, বিট বিট বিটেন, তাহলে এখানে থার্ড ফর্ম বিটেন। ড্রামস আর বিং বিটেন, ঢোল বাজানো হচ্ছে। নেক্সট, কাউস আর মিল্কিং, গরুর দুধ দহন করা হচ্ছে। এটা বলবো কাউস আর বিং মিল্কড, দুটো একই রকম। নেক্সট, হি হ্যাংড হিমসেলফ, হি হ্যাংড হিমসেলফ, সে নিজেকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছিল। এটা কিভাবে বলবো? হি was hanged by himself. He was hanged মানে তাকে ঝুলে দেওয়া হয়েছিল by himself, তার নিজের দ্বারাই। অর্থাৎ কেউ যখন আত্মহত্যা করে তখন কি করে? সে নিজে নিজেই ঝুলে যায়, মানে নিজে নিজেকে ঝুলে দেয়, তখন এটা বলি হি হ্যাংড হিমসেলফ। তো প্যাসিভ বলে বলবো হি ওয়াজ হ্যাংড বাই হিমসেলফ। নেক্সট, হি ব্রোক হিজ লেগ, সে ভেঙে ফেলেছিল তার পা। ঠিক এটার মধ্যে হবে সে ভেঙে ফেলেছিল তার পা, তাহলে তার পা ভাঙা হয়েছিল তার নিজের দ্বারাই। His leg was broken, কার দ্বারা হয়েছিল? by himself. His leg was broken, তার পা ভাঙা হয়েছিল by himself, তার। নেক্সট, she did not invite anybody to the party. ভিউয়ার্স দেখো এটা আগে থেকে একটু আলাদা। she did not invite anybody to the party, এখানে she সাবজেক্ট, ইনভাইট ভার্ব, আর অবজেক্ট কি এই জায়গাটা ধরে নিতে হবে। তাহলে এনিবডি এটাকে নিয়ে আসবে সামনে না, এনিবডি নিয়ে আসলে হবে না। তাহলে আমরা এটা করব nobody was invited to the party by her. Nobody was invited to the party, কাউকে ইনভাইট করা হচ্ছিল না পার্টিতে, by her, তার দ্বারা। নেক্সট, who teaches you English, কে পড়ায় বা শেখায় তোমাকে ইংরেজি। আচ্ছা ভিউয়ার্স একটু মনে রাখবে, কে বলে সবসময় কার দ্বারা, কার দ্বারা, বাই হুম, বাই হুম প্রথমে বসে যাবে, বাই হুম, বাই হুম কার দ্বারা। যেমন কি থাকলো টিচার্স ইউ ইংলিশ, তাহলে বাই হুম আর ইউ taught English. By whom are you taught English? এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, প্রশ্ন করা হয়েছে, তাহলে প্রশ্ন মার্ক দিতেই হবে। এখানে একটু খেয়াল রাখবে, এই যে আরটা আগে এসেছে প্রশ্ন করার জন্য, নাহলে এটা এরকম হতো যে ইউ আর টট ইংলিশ, তোমাকে শেখানো হয় ইংরেজি। কিন্তু যেহেতু প্রশ্ন করছি যে আরটা আগে এসেছে আর ইউ টট ইংলিশ, তাহলে বাই হুম আর ইউ টট ইংলিশ, কার দ্বারা তোমাকে ইংরেজি শেখানো হয়।
নেক্সট, হিন্দি ইজ স্পোকেন হিয়ার। আচ্ছা ভিউয়ার্স, এটা কি অ্যাক্টিভ আছে না প্যাসিভ আছে? এটা হিন্দি ইজ স্পোকেন হিয়ার, নিশ্চয়ই বুঝতে পারছো এটা প্যাসিভ আছে, কারণ ইজ আছে আবার স্পোকেন ভার্বের থার্ড ফর্ম আছে, তাহলে এটা প্যাসিভ আছে। তাহলে প্যাসিভ যখন আছে তাহলে আমরা জানি যে প্যাসিভ আবার বাই থাকে, তাহলে বাই নেই এখানে। তাহলে বাই না থাকলে আমাকে ভাবতে হবে যে এখানে বাই আছে এবং কাজটা কার দ্বারা হচ্ছে, যার দ্বারা হবে সেটা আগে যাবে। তো এইরকম ক্ষেত্রে আমরা কখনো কি করি, ভাবি বাই পিপল, কখনো ভাবি বাই সামওয়ান, কখনো বাই ওয়ান। কাজটা কার দ্বারা হচ্ছে এটা একটু ভাবতে হবে। তো হিন্দি বলা হয় এখানে, এখানে হিন্দি বলা হয়, তো কে বলে? একজন, একটা মানুষ হিন্দি বলে। এখানে যখন বলা হচ্ছে তাহলে নিশ্চয়ই একজন নয়, সব মানুষ বলে, তাহলে পিপল। তাহলে প্রথমে নিয়ে আসবে সাবজেক্ট হিসেবে পিপল। পিপল জনগণ, সব মানুষ বলে ইংরেজি, তাহলে বলে এটা প্রেজেন্ট ফর্মে স্পিক, পিপল স্পিক হিন্দি। পিপল স্পিক হিন্দি হিয়ার। পিপল স্পিক হিন্দি হিয়ার, মানুষ হিন্দি বলে এখানে। নেক্সট, ফিশ ইজ সোল্ড হিয়ার। এটা ঠিক নিশ্চয়ই বুঝতে পারছো আগের মতো আছে, ফিশ ইজ সোল্ড হিয়ার, ইজ আছে এবং সোল্ড থার্ড ফর্ম আছে, তাহলে প্যাসিভ। তাহলে আবার ওই একই রকম ভাববো যে কার দ্বারা হচ্ছে, এখানে ভাববো মাছ বিক্রি করা হয়, তাহলে কার দ্বারা মাছ বিক্রি করা হচ্ছে? একটা মানুষ নিশ্চয়ই নয়, অনেকের দ্বারা, তারপর বাই পিপল, তাহলে সামনে আসবে পিপল। পিপল সেল ফিশ হিয়ার। পিপল সেল ফিশ হিয়ার, মানুষ জনগণ বিক্রি করে মাছ এখানে। ওকে স্টুডেন্টস, তোমরা যারা এবার মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য বলছি, আজকে যে ভয়েসেসগুলো করছি সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, বিশেষ করে তোমাদের জন্য। কারণ ভাবতে পারো যে তোমরা মাধ্যমিক পরীক্ষায় এগুলোর মধ্যে থেকেই পাবে, কারণ এগুলো প্রতিটি পরীক্ষায় এসছে, কোনো না কোনো পরীক্ষাতে আছেই। কোনো বছর এটা এসেছে, কোনো বছর এটা এসেছে, কোনো টেস্টে এসেছে, কখনো প্রি টেস্ট এসেছে, কখনো মাধ্যমিক এসেছে, ফলে প্রত্যেকটাই খুবই ইম্পর্টেন্ট। ফলে তোমরা এটা একটু বুঝে করবে, অসুবিধা হলে যেমন করে হোক প্রিপেয়ার্ড হয়ে যাবে, কারণ পরীক্ষায় আসবে ধরে নিতে পারো। তাহলে নেক্সট, ট্রেসপাসার্স উইল বি প্রসিকিউটেড। ট্রেসপাসার্স কাকে বলে? যারা বিনা অনুমতিতে, অর্থাৎ উইদাউট পারমিশনে যারা অন্যের জায়গায় ঢুকে, বিনা অনুমতিতে প্রবেশকারী। তাহলে বিনা অনুমতিতে প্রবেশকারীদেরকে কি হবে? প্রসিকিউট করা হবে, ওর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। তাহলে এটা কি আছে? উইল বি প্রসিকিউটেড, তাহলে প্যাসিভ আছে, বুঝতে পারছো এটা বি আছে আর থার্ড ফর্ম আছে প্যাসিভ। তাহলে অ্যাক্টিভ করলে কি করব? তাহলে ওখানে বাই আছে ধরে নিতে হবে, এবং বাইয়ের পরে কি আছে? ডুয়ারটাকে, কার দ্বারা হচ্ছে কাজটা? তাহলে এখানে ভাবতে হবে বাই দ্য অথরিটি, কর্তৃপক্ষের দ্বারা। তাহলে ট্রেসপাসার্সকে শাস্তি দেওয়া হবে বা তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে কার দ্বারা? কর্তৃপক্ষের দ্বারা। তাহলে প্রথমে নিয়ে আসবো আমরা দ্য অথরিটি। The authority will prosecute কাকে করে prosecute? Trespasser। The authority will prosecute trespassers। কর্তৃপক্ষ আইনত ব্যবস্থা নেবে ট্রেসপাসার বিরুদ্ধে, বিনা অনুমতিতে প্রবেশকারীর বিরুদ্ধে। নেক্সট, প্রমিসেস শুড বি কেপ্ট। প্রতিশ্রুতি রক্ষা করা উচিত। এটাও প্যাসিভ আছে, বুঝতে পারছো?
বি এসে এবং থার্ড ফর্ম হচ্ছে কেপ্ট, তাহলে প্যাসিভ আছে। তাহলে এখানে প্রতিশ্রুতি রক্ষা করা উচিত, তাহলে কার দ্বারা প্রতিশ্রুতি রক্ষা করা উচিত? এখানে নিতে হবে কোনো একজনের দ্বারা, মানে কোনো একজনের, কোনো একটা মানুষের উচিত তার প্রতিশ্রুতি রক্ষা করা। তাহলে এখানে ওয়ান ভাবতে হবে। এখন ভাবো বাই ওয়ান আছে, তাহলে আমরা করব ওয়ান শুড কিপ one's promises. One should keep one's promises. মানে মানুষের উচিত তার প্রতিশ্রুতি রক্ষা করা। নেক্সট, মাই পকেট হ্যাজ বিন পিকড। আমার পকেটটা মারা হয়েছে, আমার পকেট মারা হয়েছে। তো কার দ্বারা হয়েছে পকেট মারাটা? অনেক লোকের দ্বারা হবে কি না, পকেট মারে একজনই, পকেট মারতে একজন লাগে, তাহলে একজনের দ্বারা, অর্থাৎ কোনো একজন। তাহলে ভাবো বাই সামন আছে, তাহলে আমাকে লিখতে হবে আগে সামন, সামন হ্যাজ পিকড, picked my pocket. Someone has picked my pocket. তো ভিউয়ার্স নিশ্চয়ই বুঝে গেছো ঠিক করে? যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবে বন্ধুদের কাছে, যেন তোমার মতো তারাও উপকৃত হয় এবং পরীক্ষায় যেন ভালো মার্কস পায়। Keep learning English, keep practicing English. Bye bye.